জাপানি বা চাইনিজ দেখতে হলেও আমি একদম খাঁটি বাঙালি। অনেকে পারে অনেকে পারে না। আজকে 3 নাম্বার দিন হচ্ছে খেলছি, শান্তিতে যাচ্ছে এটাই বলতে পারি। আই থিঙ্ক বোলিংটা ভালো লাগছে করতে। মুশফিকুর রহিম তাকে ভালো লাগে। পারিবারিক টাইম যেটা ওই টাইমে হচ্ছে কি আমি আমার অন্য ফোনে সুইচ হই। অ্যাওয়ার্ডটা আসলে কখনো টার্গেট করিনি, প্রত্যেকটা জিনিস উপভোগ করে তারপর দুনিয়া থেকে বিদায় নিতে। বিয়ে যদি শান্তির বিয়ে হয় তাহলে সবারই বিয়ে করে ফেলা উচিত। হ্যাঁ, এবার প্রথম সবাইকে আসলে স্ক্রিনের ভিতর থেকেই দেখা হয়। এখন সবাই একই সাথে এসে যে একই জায়গাতে খেলছে, আর নতুন অনেকে হচ্ছে কি অনেকে পারে অনেকে পারে না, তো সবাই সবাইকে শিখিয়ে দিচ্ছে। খুবই সুন্দর হাস্যোজ্জ্বল একটা পরিবেশ আমার জন্য আসলে ভেরি নিউ। আমি মনে হয় আজকে 3 নাম্বার দিন হচ্ছে খেলছি। আমি এর আগে কখনো খেলিনি, তারপরও এখানে সবাই অনেক হেল্পফুল, সবাই শিখিয়ে দিচ্ছে, প্র্যাকটিস করছি। আই থিঙ্ক বোলিংটা ভালো লাগছে করতে, কারণ বোলিংটা করলে দেখা যাচ্ছে যে একটু কম কষ্ট, ব্যাটিংয়ের ওয়েটে আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আসলে না, এখানে আমাদের যে কোচ যারা আছেন তারাই শিখিয়ে দিচ্ছে, তাদেরটা দেখে দেখে প্র্যাকটিসটা করা হচ্ছে। আমার ক্রিকেটটা হচ্ছে কি একদম শুধুমাত্র যখন বিশ্বকাপগুলো যখন খেলা হতো তখনই দেখা হতো, তো ওইভাবে আর কি দেখা হতো না। এখন এসে দেখতে পারতেছি যে আসলে এটা অনেক লম্বা সময় নিয়ে খেলতে হয়, অনেক কিছু শেখার আছে, বাট মজা আছে। বাংলাদেশের প্রিয় ক্রিকেটার আসলে ক্রিকেটার তো অনেকেই, সবাই ভালো খেলে, তো মুশফিকুর রহিম তাকে ভালো লাগে, তার খেলা ভালো লাগে আমার। সংসার জীবন ভালো যাচ্ছে, সবাই যেরকম দোয়ায় রেখেছে সেরকম যাচ্ছে, শান্তিতে যাচ্ছে এটাই বলতে পারি। কাজের ক্ষেত্রে আমি রাত 10টার পরে আমার অফিসিয়াল ফোন যেটা সেটা রাখি না, তো পারিবারিক টাইম যেটা ওই টাইমে হচ্ছে কি আমি আমার অন্য ফোনে সুইচ হই। তো মানুষ বেশিরভাগ সময় রাত্রেবেলা দেখা যায় ফ্রি ট্রি হয়ে 10টার পর টেক্সট দেয়, তখন আর কি আমাকে পায় না। এছাড়া কিন্তু পায়, আপনার থেকে শুনলাম। নেক্সট আসলে আমার কখনোই চিন্তা করে আমি কখনোই কিছু করিনি, সব কিছু আসলে সৃষ্টিকর্তা থেকে হয়ে এসেছে। অ্যান্ড অ্যাওয়ার্ডটা আসলে কখনো টার্গেট করিনি। আমার কাছে মনে হয় যে এখন ভালো কাজ আপাতত মানুষকে দিতে চাচ্ছি, কিছু নতুন নতুন কাজ আসছে, সেটা অডিয়েন্স দেখতে পারবে। অ্যান্ড আপাতত কর্মব্যস্ততাতেই নিজেকে বিজি রাখতে ট্রাই করছি, কারণ আমার কাছে মনে হয় যে নিজেকে আসলে আর মানুষের সামনে প্রমাণ করার চ্যালেঞ্জটার থেকে নিজেকে নিজের কাছে প্রমাণ করাটা বেশি ইম্পর্ট্যান্ট, তো ওইখানে আমি আছি। জাপানি বা চাইনিজ দেখতে হলেও আমি একদম খাঁটি বাঙালি, তো যেটা থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট। তো বাঙালি মেয়েরা আসলে সুন্দর হয় এটাই বলবো। সেটা তো আপনি ভালো বলতে পারেন। এখন আপনার যদি বাঙালি হয়, আপনার যদি মনে হয় বাঙালি মেয়েরা সুন্দর না, তাহলে তো এটা আপনি এটা তো আপনার ব্যর্থতা, যদি আপনি চিন্তা করেন যে বাঙালি মেয়েরা সুন্দর কি সুন্দর না। তো আমার কাছে মনে হয় আমাকে বাঙালি লাগে, বাঙালি হয়েই থাকতে পছন্দ করি। বাংলাদেশকে যেহেতু রিপ্রেজেন্ট করে এসেছি, তো বাঙালি না লাগলে তো বাংলাদেশ থেকে পাঠাবে না। আমার কাছে মনে হয় ক্যারিয়ার আর বিয়ের জিনিসটা অনেকে মিক্স আপ করে ফেলে। এই দুটো জিনিস আসলে কমপ্লিটলি আমার কাছে মনে হয় দুটোই লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর আমরা অনেক কম সময়ের জন্য পৃথিবীতে বাঁচি, কে কবে মরে যায় সেটার ভরসা নেই। তো আমি চাই যে প্রত্যেকটা জিনিস উপভোগ করে তারপর দুনিয়া থেকে বিদায় নিতে। তো আমার কাছে মনে হয় যে না, এটা আসলে বিয়ে যদি শান্তির বিয়ে হয় তাহলে সবারই বিয়ে করে ফেলা উচিত। একটা পার্টনার থাকলে, যদি সাপোর্টিং পার্টনার থাকে, তাহলে আপনি সারাদিন কাজের পর যে তার সাথে শেয়ার করতে পারেন বা একসাথে ফিউচারগুলো ডিসাইড করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে আমার পার্টনার ইনাফ সাপোর্টিং, তো এরকম সাপোর্টিং পার্টনার হলে অবশ্যই বিয়ে করা উচিত।